নমস্কার, এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। কচুর ফুল, এই কচুর ফুলটা যেদিন রান্না করবে এই পদ্ধতিতে, সেই দিন বাড়িতে আর কিছু না বানালেও চলবে। এত ভালো লাগে এটা মাছ মাংস ফেলেই সবাই খাবে। গরম গরম ধোয়া ওটা ভাত দিয়ে দুর্দান্ত লাগে। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল লাইক দিয়ে। 2 আটি কচুর ফুল কেটে ভালো করে ধুয়ে লবণ দিয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে নিলাম। এইভাবে জল ঝরিয়ে নিলে তাহলে গলা চুলকায় না। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে 2-3টে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে 20 কোয়া মতন রসুন থেতো করে দিলাম। রসুনটা বেশ লালচে হয়ে যাবে, লালচে হলে না একটু মুচমুচে মতন ভাব হয়, তখন হাফ পেঁয়াজ কুচি দেব। রসুনটাই মেন, রসুনটা দিয়ে লালচে হলে অল্প একটু পেঁয়াজ কুচি দেব, দিয়ে দুটোকে একটু ভাজা ভাজা করে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এইবার পরিমাণ মতো লবণ আর হলুদ দেব, দিয়ে দেব 2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। এই তেলের উপরে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। ওই কাঁচা ঝালের গন্ধটা বেশ দারুণ লাগবে, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। দিয়ে সেই ভাপিয়ে জল ঝরিয়ে রাখা কচুর ফুলটা দিয়ে দেব, দিয়ে 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে সুন্দর করে মিশিয়ে দেব। কিছুটা চিংড়ি মাছ ভেজে রাখা ছিল, রেখে নিয়েছিলাম, চিংড়ি মাছটা দিয়ে দিলাম মিশিয়ে। দিয়ে সুন্দর করে এটাকে লো টু মিডিয়াম আঁচে ভেজে নেব। এই খুন্তিটার বাড়ি দিয়ে দিয়ে একটু থেবড়ে নেব। বেশ শাক শাক মতো আঠালো আঠালো ভাব হবে। এর জলটা টেনে নিয়ে একদম রসটা যত টেনে নেবে তত এটা ভালো লাগবে খেতে, প্লাস গলা চুলকানোর ভয়টা থাকবে না। অনবরত নাড়িয়ে দেব। এবার এইভাবে কিছুক্ষণ রান্না করে নিলাম। রান্না করে নিয়ে বেশ রসালো ভাবটা টেনে নিলেই রেডি দারুণ স্বাদের কচুর ফুলের রেসিপি।